হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরের রান্নাবান্না থেকে। আমি চাইছি এক এক দিন এক এক ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ছোট মাছ রান্না করব, তার জন্য পুঁই শাক আর আলু নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে এখন সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর সয়াবিন তেল দিয়ে তারপরে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আগে থেকেই কেটে ধুয়ে রাখা ছিল। এখন সবগুলো একসাথে হাতে মেখে নিচ্ছি। আর হাতে মাখা মাছের তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। পুঁই শাক থেকে তো পানি বের হবে রান্না হওয়ার সময়, সেজন্য অল্প একটু পানি দিলাম। কত সহজেই একটা তরকারি রান্না বসিয়ে দিলাম। এভাবে হাতে মেখে তরকারিগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। তারপরে আরেক পাশে আরও একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আলু বেগুনগুলো প্রথমে মশলায় কষিয়ে নিয়েছি, তারপরে ঝোল দিয়ে দিচ্ছি। তারপরে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিলেই তরকারি রান্না হয়ে যাবে। এক পাশে এক তরকারি হচ্ছিল, আরও এক পাশে হাতে মাখা পুঁই শাকের তরকারিটা হচ্ছিল। তো একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম। ভিডিওতে দেখতে দেখা যায় কত সহজেই রান্নাগুলো হয়ে গিয়েছে, তাই না? কত তাড়াতাড়ি কাজগুলোও হয়ে যায়, আর সব কিছু কত সুন্দর গোছানো। আসলে ভিডিওর পিছনে কিন্তু এতটাও গোছানো থাকে না। সব সময় সাজিয়ে গুছিয়ে রাখলে অবশ্যই গোছানো থাকে, কিন্তু তাও তো আবার এলোমেলো হয়। এলোমেলো হওয়ার পরেও আবারও গুছিয়ে নিতে হয়। তো এটাই আর কি বলছিলাম। বলতে বলতে আমার রান্নাগুলোও শেষ হয়ে গেল। আজকে দুপুরের মেনু এই দুইটাই ছিল। আমার বাচ্চারা ছোট মাছ একদমই খেতে চায় না। ওরা ছোট বলে হয়তো খায় না নাকি জানি না, বড় মাছ তাও খাওয়ানো যায়। এখন তাদেরকে নিয়ে চিন্তা। আজকে তো ছোট মাছ রান্না হলো, তো একটু আলু ঝোল ট্যাংরা মাছ এগুলোই খাওয়াবো। তাছাড়া ফ্রিজে বাঁধাকপি ভাজি রয়েছে, সেটা গরম করে বাচ্চাদেরকে দিব। আর 2 তরকারি দিয়ে তো আমাদের হয়ে যাবে রাত সহ। রাতে আমি খুব একটা রান্না করি না, দুপুরে যা রান্না করি সেগুলোই রাতে হয়ে যায়। আজকের রান্নাটা খুব তাড়াতাড়ি করে ফেলেছি, তার জন্য টুকটাক কিছু কাজকর্ম করে নিচ্ছিলাম। পেঁয়াজ বাটাটা বের করে তারপরে সেটা বরফ গলিয়ে একটা ট্রেতে করে রেখে দিলাম। এতে করে আমার সুবিধা হয় রান্নার সময়। তো ওই ট্রেটা বের করলেই হয়ে যায়। আইসটা খুব তাড়াতাড়ি ছুটে যায়, তখন রান্নাটা করতে সহজ হয়। এটা তো আপনারা জানেন, যারা অনেক আগে থেকে আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো নিশ্চয়ই জানেন আমি এইভাবেই বাটাগুলোকে সংরক্ষণ করি। তারপরে আমি আমার ঘরে রাখা গাছগুলোতে পানি দিয়ে দিলাম। এই গাছগুলোতে খুব একটা পানির প্রয়োজন হয় না, যেহেতু ঘরেই থাকে। সপ্তাহ কি 10 দিন পরে আমি পানি দেই। তারপরে কিছু কাপড় শুকাতে দিলাম। খুবই বৃষ্টি হচ্ছিল কয়েকদিন যাবৎ, কাপড় একেবারেই শুকাচ্ছিল না। আর এই জানালাটাতে রোদ আসে বলে আমি ছোট ছোট কাপড়গুলো তো এখানেই শুকাতে দেই। আমার বারান্দা বাগানে মানি প্ল্যান্ট বা গোল্ডেন পোথোস একটা সুন্দর গাছ আছে, অনেক বড়, দেখতেই পারলেন। গাছটাকে আরও অনেক বড় করার ইচ্ছা আছে আমার। সংসারের সমস্ত কাজ শেষ করে আধিয়াকে নিয়ে গোসল করেছি। তারপরে আনহা স্কুল থেকে চলে এসেছে, আর আনহার আসার শব্দ পেয়ে আধিয়া তাড়াতাড়ি করে দরজা খুলে দিচ্ছে, কেননা আপা তার জন্য স্কুল থেকে কি নিয়ে এসেছে সেটা দেখতে হবে। ব্যাগ উপর করা ছিল, সেটাকে টেনে টেনে উপরে তুলছে, আবার চেন খুলে তারপরে দেখবে তার জন্য কি মজা নিয়ে এসেছে। আগে তো আপা আসবে এই চিন্তায় থাকতো। বেশ কয়েকদিন মজা নিয়ে এসেছে তার জন্য, সেই জন্য এখন সে মজাই খুঁজে। একাই চেন টেনে টেনে খুলছে আর চেক করছে। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে 2টা ম্যাঙ্গো বার পেয়ে তার আনন্দের আওয়াজ তো আপনারা শুনতেই পেলেন। এখন একটা কমেন্ট পড়ি আর উত্তর দেই।
আইডিটার নাম হচ্ছে মাই ফ্যামিলি মাই ব্লগ। আপু জানতে চেয়েছিলেন আমার ড্রেসিং টেবিলের পাশে এটা কি লাগানো, ফুলের স্টিকার কিনা। হ্যাঁ, এটা একটা ফুলের স্টিকার। তো আমি দারাজ থেকে কিনেছিলাম। ডেলিভারি চার্জ সহ মনে হয় 400 টাকার মতো লেগেছিল, আমার ঠিক মনে নেই। তো দারাজ থেকে কিনে তারপরে লাগিয়ে দিয়েছিলাম আমি যে ছোট্ট একটা সোফা রেখেছি এটার উপরে। দেয়ালটা একেবারেই ফাঁকা ছিল, দেখতে যেন ভালো লাগে, তার জন্যই আমি এই স্টিকারটা লাগিয়ে নিয়েছিলাম। যাই হোক, তারপরে অফ ক্যামেরাতে আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আনহা এসেছে, গোসল করেছে, আনহাকেও খাইয়ে দিয়েছি। আনহা মাঝে মাঝে নিজের হাতে খায়, আবার মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। তারপরে আদিহাকে ঘুম পাড়িয়ে দিলাম, আর ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম। আপনারা কি ভাবছেন বলুন তো? এখন আমি আরামে বসে দোলনায় দুল খাচ্ছি, বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে, আর আমি দোলনায় বসে বসে দুল খাবো? না, একদমই না। একটুর জন্য বসেছিলাম আর কি, দোলনাটা শখ করেই কেনা, তো খুব একটা বসার সুযোগ পাই না, বাবু ঘুমালে একটু বসি। তারপরে চলে আসলাম কিন্তু রান্নাঘরে, আর এই টাইমটাকে কাজে লাগাচ্ছি। আমার আগের বাসায় এই কালো শেলফটাকে আমি দেয়ালে ড্রিল করে টানিয়ে তারপরে কাচের বয়ামে করে অনেক মশলার কৌটা এখানে রেখে দিতাম, আর সেটা তো আপনারা দেখেছিলেনই। এই বাসায় আর ড্রিল করার মতো সুযোগ হয়নি, তার জন্য আমি এখানে এভাবেই রেখে দিয়েছি। তো খুব ভালোই থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তারপরে একটা টি কর্নার বা কফি কর্নার যেটাই বলেন সেটাই বানিয়ে নিচ্ছিলাম। আমার যা ছিল ঘরে সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। এখানে একটা কাপ রাখার জন্য স্ট্যান্ড রেখে দিলাম, কিছু কাপ রেখে দিলাম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার যেগুলো লাগে সেগুলো একটা কর্নারে আমি এভাবে সাজিয়ে রেখে দিলাম। এখন সকালে ঘুম থেকে উঠেই হাতের কাছেই আমি সবগুলো পেয়ে যাব। যেহেতু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি গরম পানি খাই, তাই গরম পানি করার জন্য এখানে একটা কেটলিও আছে, খুব সহজেই সেটা করে নিতে পারবো। আর রান্নাঘরের এই পাশে আমি কিছু ফ্রুটস রেখে দিয়েছি, এগুলো একদমই খেতে মনে থাকে না, তাই একটু চোখের সামনে রেখে দিলাম, যখন দেখব তখন নিজেও খাবো, বাচ্চাদেরকেও দেব। তো রান্নাঘরটাকে আমি পুরনো জিনিসগুলো দিয়েই এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম, একটু মার্কেটে গিয়েছিলাম, তারপরে ক্রোকারিজের দোকানে গেলাম আর দুইটা বড় বড় পাতিল কিনলাম। এই যে এই পাতিলগুলো কিনেছি, তো কেন কিনেছি, কি সমাচার, সেগুলো না হয় পরবর্তী ভিডিওতে বলবো। আমরা কিন্তু এই দোকানগুলোতে গেলে আর বের হয়ে আসতে ইচ্ছে হয় না, মনে হয় এটা নিয়ে নেই সেটা নিয়ে নেই। শত আমাদের বাসায় থাকুক, তারপরে নতুন নতুন কোনো কিছু দেখলেই কিনতে ইচ্ছে করে। আমার মতো কারা কারা আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।